একদিন ব্রহ্মা ও বিষ্ণু নানান কথা আলোচনা করতে করতে ব্রহ্মা বললেন, আমি বিশ্বের সৃষ্টিকর্তা আর তুমি বিশ্বের পালনকর্তা। সংহারকর্তা কোথায় আছেন? এমন সময় তাদের সামনে এক মহা জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হলেন। তার আদি অন্ত কিছুই দেখা যাচ্ছে না। সেই লিঙ্গ চতুর্দিকে আলো বিচ্ছুরণ করছে ও তার মধ্য থেকে ওম ধ্বনি বেরিয়ে আসছে। এই লিঙ্গের আদি অন্ত জানবার আগ্রহে ব্রহ্মা লিঙ্গের উপরের দিকে ও বিষ্ণু নিচের দিকে খুঁজতে গেলেন। দুজনে দীর্ঘ পরিশ্রম করেও এর আদি অন্ত খুঁজে পেলেন না। তারপর শিবের মস্তক থেকে কেতকী পুষ্প ব্রহ্মার সামনে পড়লে তিনি এটি বিষ্ণুকে দেখিয়ে বললেন, আমি শিবের মস্তক থেকে কেতকী পুষ্প নিয়ে এলাম। কেতকী ও ব্রহ্মার এই মিথ্যা কথা সমর্থন করলেন, কিন্তু এ কথা মিথ্যা বুঝতে পেরে বিষ্ণু কেতকীকে অভিশাপ দিলেন, তুমি কোনোদিন শিবের মস্তকে স্থান পাবে না। তখন কেতকী অনেক কাকুতি মিনতি করায় বিষ্ণু বললেন, শুধু বছরে একটি দিন, শিব চতুর্দশীর দিন তুমি শিবের মাথায় স্থান পাবে। যারা এই দিন কেতকী পুষ্প দিয়ে শিব পুজো করবেন তারা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। এরপর ব্রহ্মা বিষ্ণু সেই লিঙ্গের স্তব করতে লাগলেন ও পূজা করলেন। এইভাবে স্বর্গে ও মর্তে শিবলিঙ্গের সৃষ্টি হলো। ওম নমঃ শিবায়।